চলো তাহলে আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস হচ্ছে নাম্বার সিস্টেমের। তো প্রথমে আছি কিছুটা কোশ্চেন করাবো, তারপরে সবাই জয়েন হয়ে গেলে আমি মানে যে ছোট্ট আর কয়েকটা কনসেপ্ট বলা বাকি ছিল, কয়েকটা নয় মানে আর একটা দুটো কনসেপ্ট বলাই বাকি ছিল, ওইগুলো হচ্ছে বলে দেবো। মোটামুটি প্রথম 30 মিনিট মতো চলো কোশ্চেন গুলো করি। তোমরা এমনি নিজেরাই করতে পেরে যাবে, এমন নয় যে করতে পারবে না। তা দেখো, ট্রাই করো কোশ্চেন গুলো করতে। চলো দেখি। প্রথম কোশ্চেনটা বলেছে আমাকে যে হুইচ ইজ নট ডিভিজিবল বাই সিক্স। সিক্স দিয়ে ডিভিজিবল হতে গেলে প্রথমে দেখো এগুলো ম্যাক্সিমাম অপশন দেখে দেখে করতে হবে তোমাকে কোশ্চেন গুলো। ঠিক আছে, সিক্স দিয়ে ডিভিজিবল হতে হওয়া মানে কি, তিন দিয়েও যেতে হবে, দুই দিয়ে যেতে হবে। আগে দেখে নাও যে দুই দিয়ে তো সবাই যাচ্ছে, যেহেতু লাস্টে সবার জোর আছে, তাহলে আমাকে দেখতে হবে যে কোনটা হচ্ছে তিন দিয়ে যাচ্ছে না। ঠিক আছে, তিন দিয়ে কিভাবে চেক করে বলো তো? যেগুলো তিন বা তিনের মাল্টিপল আছে সেই নাম্বারগুলো কেটে দাও, বাকি নাম্বারগুলো যোগ করো। যেমন প্রথমে দেখো, নয়টা কেটে দাও, তিনটা কেটে দাও, তারপরে সাত আট নয় দুটো যোগ করে যেহেতু নয় হচ্ছে কেটে দাও, দুই আর একে তিন হচ্ছে এটা কেটে দাও, তাহলে নয় কেটে দাও, তিন কেটে দাও, দুই আর একে তিন হচ্ছে কেটে দাও, সাত আট নয় হচ্ছে কেটে দাও। তাহলে তারপরেরটা দেখো, আট, আচ্ছা পাঁচ দুগুণে দশ, দুইয়ে বারো, এটা তিনের মাল্টিপিল কেটে গেল, কিন্তু আট তিনের মাল্টিপিল নয়, তাহলে অপশন হবে এইটা, কিন্তু পরেরটা জাস্ট চেক করে বলে দিচ্ছি। নয় কেটে দাও, তোমার হচ্ছে, হ্যাঁ, সাত আট নয় কাটা গেল, আট চারে বারো কাটা গেল, তাহলে তোমার কাছে অপশন হচ্ছে তিন, মানে 3 নম্বর আর কি, এটা হচ্ছে ঠিক হবে, মানে এইটা হচ্ছে ঠিক হবে। এটা হচ্ছে নট ডিভিজিবল বাই সিক্স। তাহলে অপশন হলো বি। কে বলেছে এটা সিক্স দিয়ে ডিভাইড হচ্ছে না? দেখো 1972722 তো, দেখো সিক্স দিয়ে। আমি এক আমি আমি আ- আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে পেরেছো তুমি? ওকে ঠিক আছে, চলো। ইপসিতা বুঝতে পেরেছো এটা কিভাবে করলাম? ওকে, বলে দিচ্ছি। এখানটায় দেখো বলেছে ছয় দিয়ে ডিভাইড, মানে হচ্ছে ছয় দিয়ে ডিভাইড মানে কি, দুই দিয়েও ডিভাইড যাবে, তিন দিয়েও ডিভাইড যাবে। এবার হচ্ছে আমরা জানি যে কোনো নাম্বারের লাস্ট ডিজিটটা যদি তোমার জোড় হয় বা ইভেন হয়, সেটা অবশ্যই দুই দিয়ে যায়। আর হচ্ছে আমি আরেকটা বলেছিলাম যে তিন দিয়ে কি করে যাবে চেক করা হয়, যে পুরো যে নাম্বারটা আছে, ধরো এই নাম্বারটা আমি নিচ্ছি, এই নাম্বারটা 1972232, এই নাম্বারটার প্রত্যেকটা ডিজিটকে অ্যাড করে দেখবো যে সেটা তিন দ্বারা ডিভিজিবল কি নয়। এইবার দেখো, আমি যদি প্রত্যেক ডিজিটকে অ্যাড করি সেটা করলেও তো হবেই, কিন্তু আমি যদি দেখি যে তিনের মাল্টিপিল গুলো আছে সেগুলো আগে বাদিয়ে দিয়ে দাও না, তারপরে অ্যাড করো। কারণ তিনের মাল্টিপিল ধরো তোমার কাছে ছয় আছে, তারপরে তুমি দুই যোগ করছো, ঠিক আছে, তাহলে তুমি যদি অ্যাড করো, তোমার দেখো লাস্টে গিয়ে রিমাইন্ডার দুই থাকবে। সেই জন্য আমি বলছি তিনের মাল্টিপিল গুলো বাদ দিয়ে দাও। ঠিক আছে, তিনের মাল্টিপিল মানে তিন, নয় বাদ দিয়ে দাও, তিন বাদ দিয়ে দাও, সাত আট নয় দুটো মিলিয়ে যেহেতু নয় হচ্ছে সেই জন্য এই দুটো বাদ দিয়ে দাও, আর দুই আর একে তিন হচ্ছে সেই জন্য এটা বাদ দিয়ে দাও। তাহলে অ্যাকচুয়ালি লাস্টে গিয়ে আর কি তুমি গিয়ে দেখবে যে এটা ডিভিজিবল হবে, তুমি এমনি সিম্পল এটা যোগ করে দেখো। 197 তো 232, ওই প্রথম ক্লাসে অ্যাকচুয়ালি এগুলো ভালো করে বলেছিলাম। দেখো নয় আর কে দশ, সাথে সতেরো, আঠেরো, উনিশ, কুড়ি, একুশ, বাইশ, তেইশ, চব্বিশ হচ্ছে, দেখো চব্বিশ, চব্বিশ বাই তিন করো, তিন আষ্টে চব্বিশ। এই জন্য বললাম দেখো এটা তোমার হচ্ছে তিন দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে। তাহলে দুই দিয়ে তো ডিভাইড হচ্ছেই প্রত্যেকটা, কিন্তু আমাকে খুঁজতে হবে কোনটা হচ্ছে না। তাহলে এইটা হচ্ছে না, সরি এইটা হচ্ছে, এটাও হচ্ছে, বাট এইটা হচ্ছে না, বাট এটা দেখো এটাও হচ্ছে। তাহলে আমার তাহলে অপশন হবে তিন। আমাকে বলেছে নট ডিভিজিবল। এবার বুঝতে পেরেছো? ওইটা, হ্যাঁ ওইটার জন্যই প্রথম ক্লাসটা তুমি একবার পারলে দেখে নিও, তোমার যদি টাইম থাকে তো। ওটা দেখলেই একদম সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এইবার বলেছে ইফ সিক্স ডিজিট নাম্বার, একটা নাম্বার দেওয়া আছে, ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই এইট, তাহলে স্মলেস্ট ইন্টিজার স্টারের জায়গায় কোনটা হবে? বলেছে একটা ছয় অঙ্কের সংখ্যা যেটা এইটা দেওয়া আছে 700, আর সেখানটায় স্টারটা পড়েনি, এখানটাতে স্টারটা পড়েনি, স্টার ফোর। এইটা বলছে আট দ্বারা পুরোপুরি যদি বিভাজ্য হয় তাহলে এই স্টারের ভ্যালুটা কত হবে, স্টারের ক্ষুদ্রতম ভ্যালুটা বলেছে। এবার, আচ্ছা,
একজন বলছে 2 হবে, আমি তাও একটু বলে দিই যে কিভাবে আসছে। 8 দ্বারা বিভাজ্যর নিয়ম বলেছিলাম, 8 দ্বারা বিভাজ্যর নিয়ম সবসময় লাস্ট 3টে ডিজিট দেখতে হয়। তাহলে 700, মানে এখানটায় ধরো এটা আমি জাস্ট একটা তোমাকে এক্সাম্পল দিচ্ছি, ধরো 7214 আছে, ঠিক আছে। আমার যদি দেখি লাস্ট 3টে ডিজিট দেখতে হয় সবসময় 8 দ্বারা বিভাজ্য, যদি দেখি 3 নম্বর ডিজিটটা মানে লাস্ট থেকে 3 নম্বর ডিজিটটা যদি ইভেন হয়, তাহলে আমাকে চেক করতে হবে যে আগের দুটো নাম্বার 8 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয়। দেখো 14 দেখো 8 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই পুরো নাম্বারটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য নয়। এইবার যদি দেখি এটা ইভেন না হয়ে অড যদি থাকতো, ধরো 3 থাকতো, তাহলে আমরা কি করবো, এই 14টার সঙ্গে করবো না, আমি 14 সাথে 4 যোগ করবো, তাহলে হবে 18। 18কে চেক করবো যে এটা 8 দ্বারা ডিভিজিবল কি ডিভিজিবল নয়, তাহলে দেখছি যে এটাও হচ্ছে না। তাহলে এখানে 3 থাকলে হচ্ছে না। তুমি এরকম এক্সাম্পল খুঁজে পাবে, বা আমরা অঙ্ক যখন করবো তুমি একটু বুঝে দেখলেই বুঝতে পেরে যাবে, যারা হচ্ছে আগের দিনের ক্লাসটা করনি। দেখো আমাকে বলেছে 8 দ্বারা বিভাজ্য, এবার আমার কাছে কি নাম্বারটা কি দেওয়া আছে, 2*4, আমাকে স্টারের ভ্যালুটা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেছে। দেখো এটা যেহেতু 2, তাহলে আমি কি বলেছিলাম, যদি জোড় থাকে আমাকে চেক করতে হবে যে পরের দুটো নাম্বার যেন আমার 8 দ্বারা বিভাজ্য হয়, ঠিক আছে। এইবার বলেছে আমাকে ক্ষুদ্রতম মানটা নিতে হবে। এবার ক্ষুদ্রতম মান নিলে প্রথমে দেখো 0 বসিয়ে দেখো, 0 4 হচ্ছে, এটা 8 দ্বারা বিভাজ্য নয়। 1 4 হচ্ছে, এটাও 8 দ্বারা বিভাজ্য নয়। একমাত্র 2 4 হচ্ছে, দেখো 24, তাহলে আমার অপশন হবে 2, মানে ডি হলো আমার কাছে অপশন। 24 দেখো 8 দ্বারা বিভাজ্য না, 3 × 8 = 24, তাহলে অপশন হলো 2। পরের অঙ্কটা দেখো, এখানটায় দেখো একটা নাম্বার বলে দিয়েছে। নাম্বারটা কি বলেছে, 6428, একটা ক্যাপিটাল এ আছে যেটাকে আমাকে ফাইন্ড করতে হবে, আর 83। এইটা বলেছে 9 দ্বারা বিভাজ্য, তবে এ এর মান কত। 9 দ্বারা বিভাজ্যর ক্ষেত্রে সবসময় জানবে সব কটাকে সাম করব, সামটা যেন 9 এর 0 অথবা 9 এর মাল্টিপিল হয়, ঠিক আছে। তাহলে এই এখানটায় ও সেই 3-এর মতোই ভাবো, যখনই 9 হবে তোমরা কেটে দাও। আচ্ছা নাহলে এমনি তোমরা যোগ, আচ্ছা 5 হবে বলছে, চলো চেক করে দেখা যাক। দেখো আমি বলেছি যখনই 9 হবে তোমরা কেটে দাও, তাহলে 6 7 8 9, এটা কেটে দিলে, ঠিক আছে। 8 এই 2 এর জন্য 1 নিলে যদি 9 হয়, আর 1 এখানটা এক্সট্রা আছে, সেইটার সাথে এই 8টা নাও, দেখো 9 হয়ে গেল, তাহলে 4 হচ্ছে। তাহলে আমার কাছে এক্সট্রা আছে 4, তার সাথে আমাকে এটা যোগ করতে হবে, করে আমাকে চেক করে বলতে হবে যে এটা কত যোগ করলে আমাকে 9 আসবে বা 9 এর মাল্টিপিল আসবে। তাহলে 9 9 আসতে গেলে আমাকে কত যোগ করতে হবে, এর ভ্যালু 5 যোগ করলে তবেই তোমার টোটালটা 9 আসছে না। বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো বলো, তাহলে আমি বলে দিচ্ছি, তাহলে অপশন হলো সি। বা তোমরা যারা একদমই ধরো ফর্মুলাটা কেন আমি কাটছি এটা যদি বুঝতে না পারো, তোমরা সিম্পল যোগ করো, তাহলে বুঝতে পেরে যাবে। সিম্পল যোগ করো, 4 6 10, 2 12, 8 20, এখানটায় তোমার হচ্ছে 8 আর 9 10 11, মানে হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 31। তাহলে 31 প্লাস এ আছে। এবার 31কে এবার 9 দিয়ে ডিভাইড করে দাও, রিমাইন্ডার কত আছে সেইটা বের করে নাও। 31কে 9 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে, 3 × 7 = 28 29 30 31, 4 হচ্ছে। তাহলে আমাকে ফাইন্ড করতে হবে 4 প্লাস এ, এটা যেন 9 এর মাল্টিপিল হয়। মানে ধরো এটা ইকুয়াল টু কত করলে 9 এর ভ্যালু কত বসালে 9 আসবে, 5 বসালে 9 আসবে। এই যারা হচ্ছে ওই আগের দিনের ক্লাসটা করনি তাদের হয়তো একটু অসুবিধা হতে পারে এটা। বুঝতে পেরেছো এটা? বলো কেউ কিছু। ওকে, চলো তাহলে নেক্সট প্রবলেমটা। আমি যদি স্পিডে যাই তাহলে বলবে, আমি ধীরে ধীরে বলবো। এইবার বলেছে একটা নাম্বার দেওয়া আছে 1 2 3 4 5 6 7 ওয়াই, এই সংখ্যাটা বলছে 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওয়াই এর মান কত। আমরা বলে দিয়েছিলাম যে 11 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি, একটু বলে দিই এখানটায়। 5 6 7 ওয়াই, তো 11 দ্বারা বিভাজ্যর নিয়ম কি, লাস্ট থেকে নেবো, একটা ছাড়া একটা ঘরের যোগ যোগ করে করে যাব। তাহলে 2 প্লাস 4 হচ্ছে 6, 6 2 × 12 প্লাস ওয়াই, তাহলে একটাতে হলো 12 প্লাস ওয়াই, অন্যটা যেগুলো বাকি আছে সেগুলো যোগ নেবো, একটা একটা করে ছাড়া। তাহলে 3, তোমার হচ্ছে 3 আর 1 4, 5 4 9, আর 9 আর 7 16, ঠিক আছে। এইবার এই দুটো যে নাম্বার এসছে, এই দুটো নাম্বারের মধ্যে হচ্ছে আমরা
ডিফারেন্সটা যেন 0 বা 11র মাল্টিপিল হয়। অ্যাডমিট পল্লব সিল এলো। 0 বা 11র যেন মাল্টিপিল হয় এই দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স। এইবার আমাকে বলো এই দুটো নাম্বার যদি 0 বা 11র মাল্টিপিল হওয়াটা মানে কি? এই বড় নাম্বারটা থেকে ছোট এই নাম্বারটা যদি বিয়োগ করি সেইটা আইদার 0 হবে নতুবা 11র মাল্টিপিল হবে, এরকম তো ভাবতে পারি। আর 0 হওয়া মানে কি এই দুটো নাম্বার সমান হয়ে যাবে না, মানে আমি বলতে চাইছি 0 কখন হবে এই দুটো নাম্বারের মধ্যে যদি বিয়োগ করি 0 কখন হবে, যখন y এর ভ্যালু দেখো 4 হবে। y এর ভ্যালু 4 হলে 0 হচ্ছে না। কিন্তু এইবার দেখো এখানে কিন্তু আমার কাছে 4 অপশন নেই, তাহলে আমাকে কি নিতে হবে, আমাকে নিতে হবে যে 11র মাল্টিপিলে নিতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, এইটার ভ্যালু এমন হতে হবে যার থেকে 16 বিয়োগ করলে যেন 11 হয়। ঠিক বলছি নাকি না ভুল বললাম? তাহলে কি অপশন কি ভুল প্রিন্ট করলাম? হ্যাঁ, অপশানে তো 4 তো দেখতেও পাচ্ছি না, আমিও তো 4 দেখতে পাচ্ছি না। দাঁড়াও, কোশ্চেনটা তাহলে হয়তো অপশানে ভুল, মানে আমি লেখার সময় হয়তো অপশানটা ভুল লিখেছি। এখানে কোনো একটা ভ্যালু 4 হতে হবে তো। ঠিক ঠিক ঠিক। তাহলে এখানটায় তাহলে কেবলমাত্র এখানটায় অপশানটা 4 হচ্ছে। এবার তো কেউ তো বলতে পারে স্যার আমি 11 করে দেখতে চাইছি, এর মধ্যে যেন ডিফারেন্সটা 11 আসে, এটা 11 কখন হবে বলো তো? এর মধ্যে ডিফারেন্স y এর ভ্যালু কত হলে? না না, দেখো এখানটায় y এর মান তোমাকে নিতে হবে, তখন তোমার এটা 11 আসতে গেলে y এর মান তখন তোমাকে হচ্ছে নিতে হচ্ছে এখান থেকে, তো তোমার 4 তো মানে হচ্ছে 15 নিতে হবে। 15, কিন্তু 15 তো কখনো y এর জায়গায় বসতে পারবে না। 15 তো y এর জায়গায় বসতে পারে না, কারণ তোমার তো y তো একটাই মাত্র সংখ্যা, একটাই তো মানে সংখ্যা নয়, একটাই তো ডিজিট। y তো একটা সিঙ্গেল ডিজিট, এর ভ্যালু তো কখনো 15 হতে পারে না। মানে এর ভ্যালু আইদার 0 থেকে 9 অব্দি হতে পারে। ঠিক আছে, তাহলে আমার কাছে কেবলমাত্র অপশন কিন্তু 4 হবে। দীপশিতা, এটা বুঝতে পারলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা যেন হচ্ছে আমার 0 বা তোমার হচ্ছে 11র মাল্টিপিল হয়। আমি এখানটায় 0 নিয়ে কাজ করছি, তাহলে 0 যদি নিয়ে কাজ করছি তাহলে 16 মাইনাস 12 প্লাস ওয়াই করো। তাহলে দেখো তোমার হচ্ছে 16 মাইনাস 12 হয়ে যাচ্ছে 4 মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে, এইটা তাহলে ইকুয়াল টু 0 কখন হবে, যদি ওয়াই এর ভ্যালুটা আমার কাছে 4 হয়। কিন্তু এখানটা অপশানে 4 নেই, কোনো একটা অপশন ধরে 4 করে দাও এটা, তাহলে এটা তাহলে অপশন হবে। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে অঙ্কটা অ্যাকচুয়ালি লিখতে হয়তো ভুল করেছি কোথাও থেকে, যেখান থেকে কপি করেছিলাম, যেখানটায় যে জায়গাটা কোশ্চেনটা ছিল সেই জায়গা থেকে। এইবার দেখো এই অঙ্কটা বলেছে, দেখো বলেছে এর মধ্যে কোন নাম্বারটা 22 দ্বারা ডিভিজিবল। আমি কিন্তু 22 দ্বারা ডিভিজিবল এর কোনো ফর্মুলা বলিনি, কিন্তু আমি একটা ফর্মুলা বলে দিয়েছি, 2 আর ইন্টু 11 এ 22 হয়, তাহলে দুটো দ্বারা যদি ডিভিজিবল হয় তাহলে সেই নাম্বারটা 22 দ্বারা ডিভিজিবল। আগে বলো কোনটা ডিভিজিবল নয়, এইটা যেমন দেখো ডিভিজিবলই নয় কারণ লাস্টে 1 আছে, তো এটা তো ভাবারই দরকার নেই। তারপর আমাকে চেক করতে হবে তাহলে বাকিগুলো দেখো সবকটা 2 দ্বারা ডিভিজিবল, তাহলে আমাকে চেক করতে হবে কোনটা 11 দ্বারা ডিভিজিবল সেইটা চেক করতে হবে। আর 11 দ্বারা ডিভিজিবিলিটির ফর্মুলা কি বলেছিলাম, যাতে ওই তোমার একটা একটা করে ছেড়ে ছেড়ে যোগফলটা যেন, মানে যোগফলটা নয় দুটো ডিফারেন্সটা যেন হচ্ছে তোমার 0 বা 11র মাল্টিপিল হয়। তাহলে প্রথম নাম্বারটা দেখো, প্রথম নাম্বারটা কত আছে, প্রথমে 2, 0 তে 2 হলো প্লাস 9 হয়ে গেল 11, আর 8 9 10 11, তাহলে এই 11 মাইনাস 11 তাহলে 0 হয়ে গেল, তাহলে প্রথম অপশনটাই হবে আমার কাছে অ্যান্সার। কিন্তু লাস্টের দুটো অপশন কেন হচ্ছে না একবার চেক করে নিই। 6 7 8 9 10, 10 করো, 5 6 7 8 9 10 11 12, তাহলে তোমার হচ্ছে 12 থেকে 10 মাইনাস করো, এটা 2 হচ্ছে, মানে 0 বা 11র মাল্টিপিল হচ্ছে না। সিমিলারলি 0 1 1 আর 4 5 হচ্ছে, 5 হচ্ছে, আর এই পার হচ্ছে 7 8 9 5 14, 14 মাইনাস 5, 14 মাইনাস 5 হচ্ছে তোমার হচ্ছে 9। তাহলে দেখো এটাও কিন্তু 11র মাল্টিপিল নয়, তাহলে এই দুটোও হচ্ছে না, তাহলে আমার কাছে অপশন কিন্তু কি, অপশন হচ্ছে এ। বুঝতে পেরেছো? এই অঙ্কটা দেখো, এই এই ধরনের অঙ্কই অ্যাকচুয়ালি আসে, মানে এক্স এর ভ্যালু বের করতে বলে, এরকম কিছু কিছু অঙ্ক আছে, আসলে তখন বলে দেবো যে কিভাবে করতে হবে। ঠিক আছে।
এই অঙ্কটা বলো দেখি কি হবে। আমাকে বলেছে যে 12 দ্বারা বিভাজ্য হতে হবে কোন নাম্বারটাকে 712, একটা এক্স দেওয়া আছে যেটা আমাকে ফাইন্ড করতে হবে 816। আচ্ছা 12কে আমরা কি লিখতে পারি? 3 4 12, 3 4 12। তাহলে দেখো লাস্টে যেহেতু লাস্টের দুটো নাম্বার যদি ডিভিজিবল বাই 4 হয় তাহলে পুরো নাম্বারটা ডিভিজিবল বাই 4 হয়। তাহলে আমাকে 4 দিয়ে আর চেকই করতে হবে না, কারণ 4 দিয়ে পুরো নাম্বারটা হচ্ছে। আমাকে চেক করতে হবে 3-এর জন্য, 3 দিয়ে, যে 3-এর কোন ভ্যালুর জন্য এটা হচ্ছে। আমি কি বলেছিলাম, যখনই 3 বা 9 আসবে আমি হচ্ছে দেখবো যে 3 বা 3-এর মাল্টিপিল কোনগুলো আছে সেগুলো কেটে দেবো। তাহলে 6 দেখো 3-এর মাল্টিপিল, 2 আর 1 কে 3 দেখো 3-এর মাল্টিপিল, 8 আর 1 কে 9 দেখো 3-এর মাল্টিপিল, মানে এগুলো যোগ করে করে কাটছি, কিন্তু এমন নয় যে এটা 12 কাটলাম, ঠিক আছে। বাট 7 দেখো 3-এর মাল্টিপিল নয়, তাহলে আমি এই দুটোকে জাস্ট যোগ আকারে লিখবো। এইটা আমাকে কি হতে হবে, আমাকে হতে হবে কি, যে এদের যোগফলটা যেন 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এক্স এর কোন ক্ষুদ্রতম মানের জন্য এদের যোগফলটা 3 দিয়ে বিভাজ্য? দেখো 2 এর জন্য নয়, এক্স এর ভ্যালু তুমি যদি 2 বসাও তাহলে দেখো 9 আসছে না, তাহলে এক্স এর ভ্যালু হবে তোমার 2। অপশন হলো ডি। চলো তাহলে নেক্সট প্রবলেমটা দেখা যাক। 24-এর প্রবলেম বলেছে কি, যে নিচের কোন সংখ্যাটি 24 দ্বারা ডিভিজিবল? 24টাকে আবার ভেঙে নাও। সবসময় এমন ভাবে ভাঙবে যেগুলো তোমরা ফর্মুলা একদম মাথায় থাকে। 8 দিয়ে ভাঙো আর 3, ঠিক আছে। আমি কি বলেছি, 8 আর 3 দিয়ে আগে চেক করে নাও যে 8 কোনগুলো দিয়ে যাচ্ছে আর কি। তাহলে দেখো আমি বলেছিলাম যে লাস্টের 3টে ডিজিট দেখতে প্রত্যেকটা। দেখো একটা বাদে বাকি সবকটাতে হচ্ছে তোমার আছে হচ্ছে অড আছে, একটাতে কেবলমাত্র 6 আছে, এটা ইভেন। তাহলে এখানটা ইভেন। আর এইটা দেখো 68 কি 8 দিয়ে বিভাজ্য নয়, তাহলে এই অপশনটা তো হবেই না। তারপরে এটা যেহেতু অড আছে, 12-র সাথে তোমাকে 4 যোগ করতে হবে, 12-র সাথে 4 যোগ করলে হচ্ছে 16, 16 8 দিয়ে বিভাজ্য, হ্যাঁ, তাহলে এই অপশনটা আমাকে চেক করতে হবে। তারপরে 7 আছে যেহেতু, তো 60-এর সাথে আবার 4 যোগ করতে হবে, 60-এর সাথে 4 যোগ করলে হয় 64, আর 4 দিয়ে বিভাজ্য, তাহলে এটা রাখতে হবে। 9 এ যেহেতু আছে 68-র সাথে 4, হ্যাঁ, তোমার হয়ে যাচ্ছে এটা হচ্ছে 72, হ্যাঁ, 8 লং 72, তাহলে এই তিনটে হচ্ছে আমাকে অপশন চেক করতে হবে। এই তিনটে অপশন চেক করার জন্য এবার আমাকে কি দিয়ে চেক করতে হবে? 3 দিয়ে চেক করতে হবে। এবার আমি তোমাদের বুঝিয়ে বুঝিয়ে বলছি বলে এতটা টাইম লাগছে, নাহলে তোমরা একেবারে চেক করতে পারো। দেখো 3 দিয়ে চেক করার সময় আমি কি বলেছিলাম, যে 3 বা 3-এর মাল্টিপিল হলে কেটে দাও, তাহলে 2 1 কে 3 হয়ে গেল, 9 কেটে গেল, 4 5 9 কেটে গেল, ঠিক আছে। তাহলে এই অপশনটাই তো হবে, 4 দ্বারা এই সরি 3 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে বিটা হচ্ছে, কিন্তু অন্য গুলো কেন হচ্ছে না দেখে নাও। 6 দেখো 3-এর মাল্টিপিল কেটে গেল, 6 3-এর মাল্টিপিল কেটে গেল, কিন্তু 7 7 4 11, সেই জন্য এটা কাটছে না। তারপরে দেখো 6 9 6 এইগুলো কেটে গেল, 8 9 10, এটা 3-এর মাল্টিপিল 9, তাহলে এই জন্য এটা কাটছে না। তাহলে অপশন হলো কিন্তু আমার কাছে অপশন বিটা হচ্ছে আমার কাছে রাইট অ্যান্সার, ঠিক আছে। এবার বলেছে 36 দ্বারা বিভাজ্য কিনা চেক করো। 36 কে তাহলে আমাকে দুটো ভাবে লেখো। কত লিখবে 36 কে? তোমার নোন ফর্ম কি আছে? 3 আর 4, 3 4 12 হয় তো। 4 নয়, 4 নয়, তাহলে 4 দিয়ে ডিভিজিবল কখন হয়? যদি লাস্ট দুটো নাম্বার 4 দ্বারা ডিভিজিবল হয়। দেখো প্রত্যেকের এই নাম্বারটা বাদে বাকি সবকটাই দেখো 4 দ্বারা ডিভিজিবল। তাহলে আমাকে এবার দেখতে হবে 9 দ্বারা ডিভিজিবল কিনা। এবার 9 দ্বারা ডিভিজিবিলিটির কি ফর্মুলা জিজ্ঞেস বলেছিলাম, যে 9 বা 9 এর মাল্টিপিল হলে কেটে দাও। তাহলে এখানটায় দেখো 8 দুগুণে 16, 16 4 20, তাহলে এটা তো হবে না। এখানটায় দেখো 9 তো কেটে যাচ্ছে, 7 8 9 কেটে গেল, 6 7 8, তাহলে এটাও হচ্ছে না। 5 3 15, 16 17 18, দেখো এটা 9 এর মাল্টিপিল হচ্ছে, 18 হচ্ছে টোটাল যোগ। তাহলে অপশন হবে ডি কেবলমাত্র। এই অঙ্কগুলো মানে খুবই সহজ অঙ্ক, কিন্তু কিছু কিছু আছে যেগুলো, একটা দুটো অঙ্ক আছে যেগুলো হচ্ছে একটু কঠিন অঙ্ক। নাম্বার সিস্টেমে, হ্যাঁ, হুম, করিয়ে দিয়েছিল। আজকে নয় বলে দেবো একবার।
কোনো অসুবিধা নেই, 7 দিয়ে ডিভিজিবল যদি জানতে চাও বলে দেবো। আমাকে কি বলেছে দেখো, 4 6 4 5 A 5 2, এই সংখ্যাটি বলেছে 72 দ্বারা ডিভিজিবল কিনা। বলেছে এই সংখ্যাটি যদি 72 দ্বারা বিভাজ্য হয় তাহলে এ এর মানটা কত জিজ্ঞাসা করছে, এই এর মান। 72 মানে কি, 8 9 72, 8 9 72। তাহলে ভেবে দেখো, 8 দিয়ে যদি ডিভিজিবল যেতে হয়, আমার দেখো লাস্ট নাম্বারটা না, 8 দিয়ে যদি ডিভিজিবল যেতে হয় তাহলে আমার দেখো এইটাকে কি হতে হবে, দেখো এখানটা দেখো 52 তো 8 দ্বারা ডিভিজিবল নয়, তুমি তুমি এক কাজ করো, তাহলে এর সাথে 4 যোগ করো, 56 হচ্ছে, 57 তাহলে দেখো 4 যোগ করলে দেখো এটা 8 দ্বারা ডিভিজিবল হচ্ছে। তাহলে তোমাকে বুঝতে হবে এটা অবশ্যই আমার কাছে কি অড নাম্বার হতে হবে। ঠিক আছে, এটা অবশ্যই ভাবে আমার কাছে কিন্তু অড নাম্বার হতে হবে। এইবারে ছেড়ে দাও, এইবার হচ্ছে 9 এর জন্য ভাবো। 9 মানে কি বলেছিলাম, যে জাস্ট 9 হলেই কেটে দাও, 4 5 9 হয়ে যাচ্ছে, আবার 4 5 9, এই দুটো কাটা গেল। তাহলে 6 7 8, আর এখানে এ আছে, তাহলে 8 প্লাস এ হচ্ছে। তাহলে বলো এর কোন অড মানের জন্য এইটার ভ্যালু 0 বা 9 এর মাল্টিপিল হবে। এর দেখো কেবলমাত্র 1 এর মান নিলে তবে হয়ে যাচ্ছে, দেখো 9 হয়ে যাচ্ছে অড মান। ঠিক আছে, তাহলে তোমার কাছে এটা হবে, কিন্তু অপশন হবে 1। কিন্তু এবার 1 বাদেও এটা কি 9 কি আর অন্যভাবে হচ্ছে কি, 1 বাদে তোমার তারপরে হয়ে যাবে তো 9 এর মাল্টিপিল তো তোমার 18 হয় না, 18 বলতে গেলে তো তোমাকে এটাকে 10 হতে হবে। হুম, তাহলে এখানটাও কি অপশনটা ভুল লিখলাম, এত কটা অপশন কি করে ভুল লিখলাম। 6 7 8, ঠিকই তো আছে। 5 4 6 4 5 5 2, ঠিক আছে। ঠিকই তো আছে, 6 7 8 আর একে 9। ঠিকই তো আছে। এখানটায় অপশনটা 1 হওয়ার উচিত ছিল। আচ্ছা, আগের যে অপশনটা লিখেছিলাম, যেখানটায় ভুল লিখেছিলাম অপশনটা, যেটা ছিল, আচ্ছা এই দুটো যত সম্ভব অপশনটা চেঞ্জ হয়ে গিয়েছে দেখো, এই যে 1 3 5 7, এইটার সাথে মনে হয় এটা চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ ওখানটায় 4 ছিল অপশন, ওখানটায় 4 ছিল অপশন, দেখো এখানে 4 আছে কিন্তু একটা নেই অ্যাকচুয়ালি। এই দুটো অপশন চেঞ্জ হয়ে গিয়েছে কোনো ক্রমে। ঠিক আছে, করে 1, তাহলে 1 হলো আমার কাছে অপশন। এটা আমি অপশনটা লিখতে ভুল করেছি। আহ, পরের ম্যাথসটা দেখো। এটা ভালো একটা ম্যাথস আছে, এটা দেখো নিজেরা করে একবার ট্রাই করে দেখো তো এটা কি করে করতে হবে। এটা কেউ বলতে পারবে এই ম্যাথসটা কিভাবে করতে হবে? এক হচ্ছে স্যার, বাকি ডিজিট দিয়ে আসছে না। অ্যাপ ইন্টু বাই, ওটা একই হবে অ্যান্সার, অ্যাকচুয়ালি আমি অপশনটাই ভুল লিখেছিলাম। দেখো আমার কাছে নাম্বারটা কি বলেছে, যদি 3C29333 কে একটা নাম্বার দেওয়া আছে, এটা বলে যে 5 ও 11 উভয় দ্বারা বিভাজ্য হয়, তবে সি ও কে এর এক অঙ্কের প্রাকৃতিক সংখ্যা, তো সি আর কে বলেছে এক অঙ্কের প্রাকৃতিক সংখ্যা যেখানে, তবে সি প্লাস কে এর ভ্যালু কত। ঠিক আছে, তাহলে আগে বলো 5 দ্বারা ডিভিজিবল এর ফর্মুলা আমি কি বলেছিলাম, যে 5 দ্বারা ডিভিজিবল তখনই হবে যদি আমার ইউনিট ডিজিটটা আইদার 0 হয় অথবা 5 হয়, তবে হবে। তাহলে কে এর ভ্যালু আমার কাছে অবশ্যই ভাবে 0 হতে হবে, নতুবা 5 হতে হবে, এই দুটোর মধ্যে কিছু একটা হতে হবে। ঠিক আছে, এইবার তাহলে এইবারে আমাকে কি বলেছে, ধরো 0 আর 5 হতে হবে, এটা এখন তাহলে এই মুহূর্তে এটা ঠিক আছে। এইবার দেখো আমাকে কি বলেছে, বলছে আর একটা কি বলেছে, যে 11 দ্বারাও বিভাজ্য হতে হবে। 11 দ্বারা বিভাজ্যর ফর্মুলা কি বলেছিলাম, যে লাস্ট থেকে শুরু করে একটা ছেড়ে একটা যোগ করতে হয়। তাহলে 3 2 5 3 8 প্লাস কে, তাহলে 8 প্লাস কে একটা নাম্বার আসছে আমার কাছে।
আর একটা নাম্বার কাছে কি আসছে, C+9+3, তাহলে 9×3 = 12 প্লাস সি 12+k, সরি 12+c আসছে। ঠিক আছে, তুমি একটা সিম্পল জিনিস ভাবো, ধরো তুমি যদি এখানটায় k এর ভ্যালু 0 যদি বসাও, কারণ আমার কাছে দুটোই অপশন আছে না, k এর ভ্যালু, আচ্ছা k এর ভ্যালু এখানটা একটা আরেকটা সুন্দর জিনিস আছে, এখানটায় দেখো প্রাকৃতিক সংখ্যা বলে দিয়েছে, কিন্তু প্রাকৃতিক সংখ্যার মধ্যে কিন্তু প্রাকৃতিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, আর আমরা জানি ন্যাচারাল নাম্বার মানে কি, ন্যাচারাল নাম্বার হচ্ছে শুরুই হয় 1 2 থেকে, 1 2 3 4 এইভাবে, তাহলে ওর মধ্যে কিন্তু জিরো আসে না, তাহলে কে এর ভ্যালু অবশ্যই ভাবে কি হয়ে যাবে, জিরো হচ্ছে ওর মধ্যে আসে না, তাহলে কে এর ভ্যালু নিতে হবে তোমাকে 5, তাহলে তুমি 8 প্লাস যদি 5 করো, 8×5 কত হয় 13, তাহলে এই দুটোর মধ্যে আমার ডিফারেন্সটা যেন তোমার কত আসতে হয়, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা 0 বা 11 আসতে হবে, 11-র মাল্টিপিল, তাহলে তুমি দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স কখন 0 আসবে, যদি আমি এইটার ভ্যালু তোমার হচ্ছে 1, এটাই আবার এত কটা ভুল কি করে আসছে রে ভাই, 9 10 11 12, হ্যাঁ ঠিকই তো আছে, না আমি ঠিক আছে না, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা সি এর ভ্যালু হলো 1, তাহলে তোমার কাছে, তাহলে তুমি যদি 1 নাও, তাহলে এইটা দেখো টোটাল হয়ে যাচ্ছে 13, তাহলে 13 আর 13 ডিফারেন্স দেখো হয়ে গেল আমার কাছে 0, ঠিক আছে, তাহলে আমার কি ভ্যালু চেয়েছে, সি প্লাস কে, তাহলে সি এর ভ্যালু কত হলো 1 প্লাস কে এর ভ্যালু 5, তাহলে হয়ে গেল 6, তাহলে অপশন হলো সি। বুঝতে পেরেছো, আরে আমি তখন আমার খেয়াল হারিয়ে গিয়েছে, আমি ভেবেছি যে কে এর ভ্যালু তো 0 চলে এসছে, সেই জন্য আমি ভাবছিলাম তাহলে সি প্লাস 0-র ভ্যালু তো 1 চলে আসছে, না না, 0 তো কাটা যাবে, ঠিক, বুঝতে পেরেছো এটা, এই অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, এটা তোমাকে এইখানটাই বুঝে ফেলতে হবে, যেহেতু 5 দ্বারা ডিভিজিবল হলে ইউনিট ডিজিট 0 অথবা 5-এর মধ্যে হয়, 0 হবে না, তার কারণ হচ্ছে প্রাকৃতিক সংখ্যা আমার কাছে বলেই দিয়েছে, বা স্বাভাবিক সংখ্যা, যেটাকে বাংলাতে স্বাভাবিক সংখ্যাও বলে, ঠিক আছে, আর স্বাভাবিক সংখ্যা শুরুই হয় হচ্ছে 1 থেকে, এগুলো বলিনি, কারণ এগুলো পরে আমরা আলোচনা করে দেব, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। এইবার দেখো 72 এসছে, এই অঙ্কটা ভালো অঙ্ক, কে করতে পারবে বলো, 4 8 9 y 5 z and 6, এই যে নাম্বারটা দিয়েছে, বলেছে এই নাম্বারটা 12 দ্বারা বিভাজ্য, এই সরি 72 দ্বারা বিভাজ্য, 72 কে কত কিন্তু করতে লেখা যায়, যেগুলো তোমাদের কাছে নোন আছে ভেবে বলো, 8 লং 72, 8 × 9 ফর্মে লিখতে পারো, ঠিক আছে, এইবার দেখো, তাহলে আমাকে বলেছে ওয়াই ও জেড এর গুণফলের সর্বাধিক মান কত হবে, সর্বাধিক ভ্যালু নিতে হবে, তাহলে ওয়াই এরও আমার সবচেয়ে বড় ভ্যালুটা নিতে হবে, সবচেয়ে বড়, আর তোমার জেড এরও সবচেয়ে বড় ভ্যালুটা নিতে হবে, তবে তাদের গুণফলটাও তো সবচেয়ে বড় হবে, যদি দুটো তুমি সবচেয়ে বড় নাও তবেই তো গুণফলটা সবচেয়ে বড় হবে। তাহলে দেখো, প্রথমে দেখো 8 নাও, কারণ আমি লাস্ট 3টে ডিজিট নিয়ে তাহলে আমি চিন্তা করতে পারবো, যেহেতু এটা 5 আছে, তাহলে আমি এর সাথে 4 যোগ করব, 4 যোগ করলে এখানটায় দেখো 0 হয়ে আসছে, আর জেড এর সাথে 1 তাহলে যোগ হবে, মানে যেহেতু 6 4 10-এর শূন্য হাতে থাকে 1, তাহলে জেড এর সাথে তোমার হচ্ছে 1 যোগ করে পরের ডিজিটটা হবে। এইবার বলো, 8 দ্বারা বিভাজ্যর সবচেয়ে বড় সংখ্যাটা কি হয়, সবচেয়ে বড় সংখ্যাটা দেখো 80 হয় না, 8 10-এ 80, তাহলে তাহলে জেড এর সাথে 1 করলে তবেই তো এখানটা 8টা আসছে, তাহলে জেড এর ভ্যালুটা কত এখান থেকে পেয়ে গেলে, জেড এর ভ্যালুটা পেয়ে গেলে হচ্ছে 7, বুঝতে পেরেছো 7টা কি করে আসছে, 7টা কি করে আসছে বুঝতে পেরেছো, হুম, বলছি আরেকবার, দেখো আমি বলছি এখানটাই, এইখানটায় যে নাম্বারটা আসবে, ধরো এখানটায় 2 আছে, জেড এর জায়গায় ধরো 2 আছে, 2 নয়, হ্যাঁ 2 আছে ধরো, তাহলে আমি 6 4 10, এখানটায় তাহলে 3 আসছে না, এইখানটায় যে নাম্বারটা আসবে সেটাকে নিশ্চয়ই আমার 8 দ্বারা বিভাজ্য হতে হবে, কিন্তু তাহলে আমি এমন একটা নাম্বার লিখবো সেটা যেন আমার 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমি 80 লিখছি, ঠিক আছে, কারণ 8 10-এ 80 হয়, এবার এবার তুমি দেখো 8, বা তুমি 40ও লিখতে পারো, এটা এটা যদি 40 লেখো, এখানটায় দেখো 3 হবে ভ্যালুটা, ঠিক একটা আগেরটা নেব, কিন্তু আমাকে যেহেতু বলেছে সবচেয়ে বড় নিতে হবে না, তাহলে আমি 80টা নেবো,
80টা নিলে তাহলে কিন্তু এখানটায় দেখো তোমার ভ্যালু হয়ে যাবে 7। কারণ এর পরে যে ভ্যালুটা হবে এর ভ্যালুটা দেখবে এখানে 7-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে। মানে 80 তো তাহলে হচ্ছে তোমার হচ্ছে 8-10-এ 80, তারপরে 40, তোমার 100, হ্যাঁ তোমার হচ্ছে 12-8 96, আর 14-8 কত হয়? না 15-তে, হ্যাঁ 15-8 কত হয়? তাহলে 120 যদি তুমি বসাতে এখানটায়, 120 যদি তুমি বসাও তাহলে এই উপরের ভ্যালুটা কত হতে হতো? 11। কিন্তু আমরা তো এখানটায় একটা ডিজিটই বসাতে পারবো। তাহলে আমাকে কি নিতে হবে? আমাকে কেবলমাত্র 80টাই নিতে হবে। 80টা নিলে তবেই কিন্তু আমি এখানটায় 7টা বসাতে পারবো। ঠিক আছে? তাহলে আমি এখান থেকে ভ্যালুটা পেয়ে গেলাম, জেড এর ভ্যালু পেয়ে গেলাম 7। তাহলে আমাকে বের করতে হবে ওয়াই এর ভ্যালু। ওয়াই এর ভ্যালু কি করে আসে? যে 9 এর মানে এগুলো তাহলে জাস্ট যেগুলো 9 এর মাল্টিপল বা যোগ করলে আসে সেগুলো কেটে দাও। 9 কাটো, 5 4 9 কেটে দাও। ঠিক আছে? তোমার হচ্ছে 8 আর 1 এর 9 হচ্ছে, তাহলে এখানটায় 5 এক্সট্রা থাকছে। আর তাহলে হচ্ছে 7 8 9, 7 এর সাথে এটা কেটে দাও, 2 নিয়ে কেটে দাও, তাহলে তোমার হচ্ছে 3 এক্সট্রা থাকছে। তাহলে আমাকে y প্লাস 3 এইটা যেন 9 এর মাল্টিপল মানে 9 হতে হবে। তাহলে y প্লাস 3 যদি 9 হয়, y এর ভ্যালু কত হবে? 6। তাহলে 6 7 তে 42 হবে কিন্তু আমার অ্যান্সার। তাহলে y এর সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে 6। তাহলে হবে আমার কাছে অ্যান্সার হচ্ছে 6 7 তে 42। ব্যাপারটা বুঝতে পেরেছো অঙ্কটা? যদি না বুঝতে পারো তাহলে আমি আরেকবার বলবো। হ্যাঁ বলো। হ্যাঁ, না না, সর্বাধিক বড় সংখ্যাটা নিতে হবে তোমাকে না। হ্যাঁ কিন্তু আমি ওই জন্যই বললাম তো। কিন্তু আমাকে কি নিতে হবে? যে জেড এর সবচেয়ে বড় মান নিতে হবে। আমি ওই জন্য দেখালাম না যে তোমার 7, এটা তুমি যদি 40 নিতে, দেখো 5 8 40 হয়, তাহলে জেড এর মান এখানটায় 3 হতো। ঠিক আছে? তাহলে তুমি যদি সেই অনুযায়ী ভাবতো তাহলে ওয়াই এরও একটা ভ্যালু আসবে সিমিলারলি। ঠিক আছে? এটা যদি তুমি 3 নাও তাহলে ওয়াই এরও একটা সিমিলারলি ভ্যালু আসবে। কিন্তু সেই দুটো নিলে হবে না, কারণ 3 ছাড়াও আমার কাছে 7 যেহেতু সবচেয়ে বড় মান এইখানটায় হোল্ড করছে, তাহলে তোমাকে 7টাই নিতে হবে। বুঝতে পেরেছো ভাই? কারণ আমাকে বলেছে ওয়াই আর জেড এর গুণফলের সর্বাধিক মান, আর দুটো নাম্বার যখন গুণ করা হয়, ধরো আমাকে, ধরো আমি বলছি, ধরো এক্স আর ওয়াই ধরো গুণ লিখছি, তাহলে এটা যত বড় হবে এইটা যত বড় হবে তাদের গুণফলটাও তো তত বড় হবে, তাই নাকি? তাহলে দুটোকেই বড় বড় নিতে হবে যাতে গুণফলটা সর্বাধিক হয়। বুঝতে পেরেছো? তুমি ওইভাবে করলে, ওখানটায় যদি না দেওয়া থাকতো যে সর্বাধিক মান কত, তাহলে তুমি ওইটা নিয়ে করলে দেখতে হতো ওটা নিয়ে করলে হবে কি হবে না, অ্যাকর্ডিং টু অ্যান্সার তোমাকে চেক করতে হতো। বা তোমাকে যদি বলতো যে সর্বনিম্ন মান যদি হতো, তাহলে তো তোমাকে সবচেয়ে ছোটটা নিয়েই চেক করতে হতো। ব্যাপারটা বুঝতে পেরেছো? হুম। এই সর্বাধিক যেহেতু ওয়ার্ডটা আছে সেই জন্য ওইভাবে চেক করতে হচ্ছে। হ্যাঁ, এই অঙ্কটা দেখো তোমরা, পারো কি? হ্যাঁ, এই ধরনের অঙ্কগুলোই আসে, এই যেমন আগের অঙ্কটা যেরকম এসছে, এইটা মানে একটু একটু টাফ অঙ্ক আসলে এই ধরনের অঙ্কই আসবে। আমার কাছে দেখো একটা 9 ডিজিট নাম্বার বলেছে, 9 সংখ্যার 9 অক্ষর, 9 অঙ্কের একটা নাম্বার বলে দিয়েছে। এটা এক্স এর একটা ভ্যালু আমাকে বের করতে হবে, 36378y। হ্যালো, নাম্বারটা কি? 389x6378y। এইটা বলেছে আবার 72 দ্বারা বিভাজ্য। 72 মানে কি? 8 লং 72। আবার যেহেতু তিনটে লাস্ট, যেহেতু তিনটে ডিজিট আমি চেক করলেই ওয়াইটা পেয়ে যাব, তাহলে আমি প্রথমে 8 দিয়েই চেক করে নিচ্ছি। ঠিক আছে? যেহেতু এটা 7 আছে, তাহলে 8 ওয়াই এর সাথে আমাকে 4 যোগ করছি, করলে আমাকে যেন 8 দ্বারা বিভাজ্য হয়। তাহলে বলো তোমার 8 এর কতর মাল্টিপল নিলে হচ্ছে 8 এর ঘরের পরে হয়, মানে গুণফলটা? কারো তো 11 8 88 হয় না? 11 8 88 হয় না? তাহলে আমাকে বলতে হবে ওয়াই এর সাথে 4 যোগ করলে যেহেতু 8 হচ্ছে, তাহলে ওয়াইটা কত? ওয়াইটা অবশ্যই ভাবে 4 হচ্ছে।
কারণ 12 আসছে তারপর আবার 96 হয়ে যাবে, তাহলে 96 নিলে হবে না। আর 12, আর তুমি যদি 8 10 80 নাও সেটাও হবে না, কারণ ওয়াই এর সাথে যোগ করলে 4 যোগ করলে 0 হলে এটা তোমাকে 9 হতে হতো মিনিমাম। তাহলে কেবলমাত্র আমার কাছে অপশন কিন্তু 88, তাহলে ওয়াই এর ভ্যালু কিন্তু তুমি 4 পেয়ে যাচ্ছ। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে গেলে, তোমাকে যেহেতু 8 ওয়াই আছে এর সাথে 4 যোগ করলে তোমাকে 88 হতে হচ্ছে, তাহলে এখান থেকে তুমি কি পেয়ে গেলে, ওয়াই এর ভ্যালু হচ্ছে 4। তাহলে ওয়াই এর ভ্যালু যদি 4 পেয়ে যাও, এবার আমাকে কি 9 দিয়ে বিভাজ্য হতে বলেছে, তাহলে এখানটায় তুমি ওয়াই এর জায়গায় 4 বসিয়ে দাও। তাহলে আবার 9 দিয়ে বিভাজ্য মানে 9 যোগ করে বা 9 এর মাল্টিপল যেগুলো আছে সেগুলো কেটে দাও, 9 গুলো কেটে দাও, 9 কাটলে 6 3 9 কাটো, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে, হ্যাঁ, 7 8 9, তাহলে হাতে রইলো 1, তাহলে 8 আরেককে 9, এটা কাটা গেল, ঠিক আছে। 8 আরেককে 9 কাটা গেল, হাতে রইলো 3, তাহলে তোমার এই মুহূর্তে টোটাল সাম করো হচ্ছে এক্স প্লাস 3। এইটার ভ্যালু তাহলে আমাকে কি করতে হবে, 9 এর মাল্টিপিল মানে প্রথমে 9টাই নাও। তাহলে যদি 9 নাও, কারণ হচ্ছে 0 তো হবে না, 0 হলে এক্স এর ভ্যালু -3 হয়ে যাবে, আর তুমি যদি 9 না নিয়ে যদি 18 নাও, তাহলে এক্স এর ভ্যালু কত হলে এটা 18 হবে, 15 হতে হবে, কিন্তু 15 তো বসানো যাবে না, তাহলে কেবলমাত্র আমাকে 9 দিয়েই ভাবতে হবে। তাহলে 9 যদি হয় তাহলে এক্স এর ভ্যালু আমার কত হবে, 6, তাই তো। আমাকে এবার কি জিজ্ঞাসা করেছে, 6x প্লাস 7y এর ভ্যালু কত, তাহলে 6 ইন্টু 6 প্লাস 7 ইন্টু 4, 6 6 হয়ে যাচ্ছে 36, 4 7 হয়ে যাচ্ছে 28, 8 6 14, 4 হাতে থাকে 1, 3 আর কে 4, 5 6 64 হলো কি আমার অ্যান্সার। এই ধরনের অঙ্কই কিন্তু পরীক্ষায় আসে, মানে একটু যদি টাফ করে করতে চায়। তোমরা কি অঙ্কটা বুঝতে পারলে? চলো তাহলে পরের অঙ্কটা দেখো। হ্যাঁ, এই অঙ্কটা ভেবে দেখো। বলেছে একটা নাম্বার বলে দিয়েছে 3426x, এই নাম্বারটা বলছে 6 দ্বারা বিভাজ্য হয় কিন্তু 5 দ্বারা বিভাজ্য না হয়, তবে এক্স এর মান কত। যখনই বলছে 5 দ্বারা বিভাজ্য নয়, মানে এক্সটা 0 অথবা 5 হবে না, ঠিক আছে। এক্সটা 0 অথবা 5 হবে না। এইবারে দেখো 0 অথবা তো 5 হবে না, এইবার যে বলেছে 6 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা যদি বিভাজ্য হয় মানে 2 দ্বারা হতে হবে আবার 3 দ্বারা হতে হবে। তাহলে এক্স এর ভ্যালু দেখো, আইদার 2 দিয়ে যদি যেতে হয় তাহলে আমার এক্স এর ভ্যালু গুলো কি কি হতে হবে, এক্স এর ভ্যালু 2 হতে হবে, নতুবা 4 হতে হবে, নতুবা 6 হতে হবে, নতুবা 8 হতে হবে, এইটার বাইরে হলে হবে না। এইবার বলেছে আবার যেহেতু 3 দ্বারা বিভাজ্য বলেছে, তাহলে তুমি আবার সেই দেখো 3 বা 3 এর মাল্টিপল থাকলে কেটে দাও, তাহলে 3 কাটা গেল, 6 কাটা গেল, 4 2 6 কাটা গেল। এইবার বলো, তাহলে এক্সটাকে আমাকে নিশ্চয়ই অবশ্যই ভাবে 3 দ্বারা বিভাজ্য হতে হবে। এই চারটে অপশনের মধ্যে কোনটা আমার 3 দ্বারা বিভাজ্য, কেবলমাত্র 6। তাহলে এক্স এর মান তাহলে আমার কত হয়ে গেল, 6। তাহলে অপশন কি আছে, 6, হ্যাঁ, অপশন হলো সি। বুঝতে পেরেছো? হুম। ইপসিতা, একটু একটু বুঝতে পারছো? আমি ওই জন্য একটু ভেঙে ভেঙে বলতে চাইছি, মানে এই যে ধরো এই কনসেপ্ট যেগুলো আমি বলতে চাইছি যে কেন হচ্ছে 3 বা 3 এর মাল্টিপিলকে কেটে দিচ্ছি, সেটা বুঝতে পারছো কি? হ্যাঁ হ্যাঁ, মানে বা 9 বা 9 এর মাল্টিপিল কে বা কিভাবে কাটা হচ্ছে সেইটা বুঝতে পারছো কি? ওটা পরে বুঝে নেবে যে কি মানে কেন কাটছি সেটা তুমি পরে বুঝতে পারবে, কিন্তু কি জন্য মানে কিভাবে কাটাটা হচ্ছে সেটা বুঝলেই হবে। হুম, চলো তাহলে পরের অঙ্কটা বলেছে, বলেছে একটি সংখ্যা, এটাও খুব ভালো অঙ্ক, এটা কিন্তু পরীক্ষাতে কিন্তু এই ধরনের অঙ্ক আসতে পারে, দেখো একটু ভালো করে লক্ষ্য করে দেখো। বলছে একটি 6 অঙ্কের সংখ্যা 33 দ্বারা বিভাজ্য বলে দিয়েছে। তাহলে আমার কাছে একটা 6 অঙ্কের সংখ্যা আছে, 1 2 3 4 5 6, বলেছে 33 দ্বারা বিভাজ্য, মানে 33 কে তুমি কি লিখতে পারো, 3 আর 11 এর মাল্টিপলে। তাহলে এইবার বলেছে যদি সংখ্যাটির সাথে 54 যোগ করা হয় তবে নতুন সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে। এটা হচ্ছে যারা আগের দিনের ক্লাসটা দেখুন তাদের একটু বুঝতে অসুবিধা হবে। দেখো, এইবার দেখো কি বলেছে, 54 দিয়ে যদি যোগ করা হয়, 54 যদি যোগ করা হয় তাহলে কত দ্বারা বিভাজ্য হবে।
দেখো এটা যদি 33 দ্বারা বিভাজ্য হয় এই কোনো একটা নাম্বার, তাহলে এটাকে যদি তুমি 33 দিয়ে ডিভাইড করো, এদের রিমাইন্ডারটা কত আসবে পুরোটা? রিমাইন্ডারটা দেখো আমার কাছে কি আসছে, 0 আসছে না? ঠিক আছে, কিন্তু তুমি যদি 54 এর সাথে অ্যাড করে দাও, সেইটাকে যদি 33 দিয়ে ডিভাইড করো, সেটা কিন্তু যাবে না। তাহলে এইবার দেখো, তাহলে আমাকে কি ভাবতে হবে, আমি একটু সিম্পল ভাবে ভেবে দেখো, এটা যদি তুমি 11 দিয়ে ভাগ করো, এর তো রিমাইন্ডার 0 আসবে, কারণ যেহেতু 3 ইন্টু 11 দিয়ে ডিভাইড, মানে কেবলমাত্র 11 দিয়েও ডিভাইড হবে। কিন্তু এটাও দেখো 11 দিয়ে ডিভাইড হলে এর কিন্তু একটা তোমার রিমাইন্ডার চলে আসবে, কিন্তু আমাকে বলেছে যে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে 11 হলো না, 33 হলো না, তাহলে আমার কাছে অপশন কি পড়ে আছে, 3। এইবার দেখো এটা 3 দিয়ে ভাগ করে দেখো, এটা দেখো পুরোপুরি দেখো ভাগ চলে যাচ্ছে, বা রিমাইন্ডার দেখো 0 চলে আসছে। তাহলে আমার সেই সংখ্যাটা হবে 3। 3 দ্বারা কেবলমাত্র, যদি 54 যোগ করো তাহলে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। এটা কে কে বুঝতে পেরেছো বলো? এটা ওই আগের দিনে যারা প্রথম 15-16 মিনিট ভিডিওটা দেখেছিলে, আর 15-16 মিনিট ক্লাসে ছিলে, তারা আশা করি বুঝতে পারবে। হ্যাঁ, আগের দিনের ভিডিওটা সবাই আমি রিকোয়েস্ট করব সবাইকে যে একবার দেখে নিও, তোমাদের ডিভিজিবিলিটির আইডিয়াটাই ক্লিয়ার হয়ে যাবে। কি জিনিসটা হচ্ছে আমি মানে মানে চেষ্টা করেছি একদম বেসিক থেকে বোঝানোর, অনেক এক্সাম্পল দিয়ে দিয়ে করিয়েছি। ডিভিজিবিলিটির মানে আমি এই অঙ্কগুলো আর কোনো, এর মানে ওই প্রথম ভিডিওটা দেখার পর যদি কেউ দ্বিতীয় ভিডিওটা দেখে, আশা করি তার কোনো অসুবিধা হবে না, কানেক্ট করতে পারবে সমস্ত কিছু। চলো নেক্সট প্রবলেমটা বলে দিই। বলেছে একটি 8 অঙ্কের সংখ্যা 99 দ্বারা বিভাজ্য। এবার সংখ্যাগুলিকে এলোমেলো করে দেওয়া হয়, তাহলে সংখ্যাটি সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? এটা এটা তোমরা নিজেরা বলো দেখি। 8 অঙ্কের সংখ্যা 99, আমি শুধু এটুকুই হিন্টস দিচ্ছি, 99 কে কিন্তু তুমি লিখতে পারো 9 আর 11 এর মাল্টিপ্লাই। হ্যাঁ, তাহলে বলো দেখি, যদি সংখ্যাগুলোকে তুমি যদি এলোমেলো করে দাও, তাহলে সংখ্যাগুলোর কি, যদি আমি অঙ্কটা নিই, অঙ্কগুলো নিই, তাদের যোগফলটা কি চেঞ্জ হবে তুমি যদি এলোমেলো করে দাও? এটা বলো। ধরো, আমি ধরো 3 2 5 এটা লিখছি, আর লিখছি হচ্ছে 5 3 2, এদের কি যোগফলটা কি চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ, হ্যাঁ, যেহেতু যোগফলটা চেঞ্জ হচ্ছে না, তাহলে আমি যোগফল দিয়ে আমার কাছে কি ফর্মুলা আছে, যে 9টা জানি যে যোগফলটা আমাকে 9 দ্বারা বিভাজ্য হলে তখন কেবলমাত্র 9 দ্বারা বিভাজ্য হয়। তাহলে আমার কি এখানটা অপশনটা একেবারে চোখ বন্ধ করে 9ই হবে। যদি এখানটায় ধরো 33 দেওয়া থাকতো, তাহলে তোমার উত্তর হয়ে যেত কিন্তু 3। উত্তরটা হতো কিন্তু 3 এলোমেলো করে দিলে। ঠিক আছে, বা তোমার কাছে যদি ধরো এইরকম মানে ভাবড়ে দেওয়ার জন্য এরকম লিখে দিল 9999, তাহলে তোমার তো এটা তো আর কিছুই নয়, এটা তো তোমার 9 হতো, এটা 1111 হতো। ঠিক আছে, তাহলে যোগফলটা কিন্তু তোমার সেই 9 দ্বারা ডিভিজিবলই হতো। বুঝতে পেরেছো? তাই মানে এটা আইডিয়াটা তোমার দরকার, যে সংখ্যাগুলো এলোমেলো করে দিলেও যেহেতু যোগফলটা চেঞ্জ হচ্ছে না, তাহলে আমি যোগফলটা নিয়ে ভাববো। এই অঙ্কটা ভেবে বলো কি হতে পারে। এটা হচ্ছে অপশন টেস্টের অঙ্ক। এবার বলেছে দেখো, 88 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য 5 অঙ্কের সংখ্যা কোনটি? 88টাকে প্রথমে আগে একটু ভেঙে নাও। 88টাকে ভাঙলে কত হচ্ছে, 8 আর 11। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমাকে দেখে নাও যে মানে 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা যেটা 11 দ্বারা ডিভিজিবল, সেই সংখ্যাটা কত হয়? 99990। আরে এটা তো 11 দ্বারা ডিভিজিবল, এটা কি থোড়ি 8 দ্বারাও কি ডিভিজিবল হচ্ছে কি? তুমি যদি 4 যোগ করো, এটা তো তোমার 94 হচ্ছে। 94 কি 8 দ্বারা ডিভিজিবল? যেহেতু এটা আমার 9 আছে, মানে অড আছে যেহেতু, তাহলে এখানটায় 4 দ্বারা যোগ করলে তো তোমার 94 হচ্ছে। এটা কি 9 দ্বারা এই 8 দ্বারা কি ডিভিজিবল হচ্ছে? হচ্ছে না। তাহলে তুমি একটা জিনিস বুঝতে পারলে, এইটার চেয়ে ছোট হতে হবে নাম্বারটা, কারণ এর পরের নাম্বারটা হলে হবে না, কারণ এর পরের নাম্বার হলে 5 অঙ্কে চলে যাবে। তাহলে তুমি এইখানটা, এইবার এইখানটাই একটু ভেবে নাও, প্রত্যেকটার সাথে 4 4 করে যোগ করে দাও। তাহলে 68-র সাথে 4 যোগ করলে হয়ে যাচ্ছে 72, 78-এর সাথে 4 যোগ করলে হয়ে যাচ্ছে 82, 84-র সাথে 4 যোগ করলে হয়ে যাচ্ছে 88। তাই তো? তো কোনটা 8 দ্বারা বিভাজ্য কোনটা বলো? হ্যাঁ, 72 হচ্ছে। কেন তোমার ইয়েটা হচ্ছে না, অপশন ডিটা? এবার এবার এটা তাহলে হয়ে যাচ্ছে, আমাকে বলেছে যেহেতু বৃহত্তম সংখ্যা, তাহলে আমার কাছে দুটো অপশন আছে, অপশন তুমি বি নিতে পারো, অপশন
ডি নিতে পারো, তোমরা কোনটা নেবে বলো? ডি নিতে হবে, কারণ বৃহত্তম বলে দিয়েছে তো, বৃহত্তম বলা আছে এখানটায়, সবচেয়ে বড় সংখ্যা, তাহলে ডি নিতে হবে। ঠিক আছে। ওকে ওকে, সরি 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 সরি, এটা আবার 11 দ্বারা যাচ্ছে না, না আচ্ছা আচ্ছা, আমি ভুল করেছি। সরি সরি। হ্যাঁ, তোমাকে এটাও তো চেক করতে হবে যে 11 দ্বারা যেতে হবে, সেটাও একটা ব্যাপার। এটা তো 18 হচ্ছে। হ্যাঁ, এটা তো 11 দ্বারা হচ্ছে না, ঠিক ঠিক ঠিক। সরি ভাই, এটা 11 দ্বারা তো হচ্ছে না। 11 দ্বারা কি করে চেক করতে হয়? এই যে এইগুলো নাও, আর এইখানটা এই দুটো নাও। তাহলে 9 দুগুণ 18, 19 20 21 22 হচ্ছে। আর 9 দুগুণ 18 মানে 17 হচ্ছে। এটা নট ইকুয়াল টু তোমার 11 বা 0 বা 11 মাল্টিপিল হচ্ছে না। হ্যাঁ, তা কেবলমাত্র অপশন বিটাই হবে। সরি, সরি ভাই, তোমাদেরকে ভুল বলে দিলাম। হুম, তাহলে অপশন বিটাই হলো ওই অপশন। আরে 4 কেন বাড়াচ্ছি? আমি 4 কেন বাড়াচ্ছি? আমি 4 বাড়াচ্ছি কারণ আমার যখন 8 দিয়ে বিভাজ্য হতে গেলে আমার তো লাস্ট তিনটে ডিজিট দেখতে হয়। আমার যখন 99996 আছে, 8 দ্বারা বিভাজ্য মানে লাস্ট তিনটে ডিজিট দেখতে হয়, আর 3 নম্বর, লাস্ট থেকে 3 নম্বর ডিজিটটা যদি ইভেন হয়, ইভেন হলে আমি তাহলে দেখবো যে এই শুধু ধরো, আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, 9999986 4। আমি এই লাস্ট তিনটে ডিজিট দেখছি, তো এটা যেহেতু আমার ইভেন আছে, ধরো এটা 8 না করে 6 আছে, ধরো ইভেন আছে, তাহলে আমি চেক করবো যে এইটা আমার 8 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয়। দেখতে পাচ্ছি 64 8 দ্বারা বিভাজ্য, তাহলে তুমি চোখ বন্ধ করে বলতে পারো এই পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। এইবার কোশ্চেন হচ্ছে, যদি আমার কাছে দেখো যে এইটা হচ্ছে 7 আছে, এটা অড আছে, তখন আমাকে কি করতে হয়? লাস্ট যে দুটো নাম্বার থাকে, ডিজিট থাকে, এই দুটো ডিজিটের সাথে আমাকে 4 যোগ করতে হয়, মানে 64 প্লাস 4 করো, তাহলে 68। 68কে চেক করতে হবে যে 8 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয়। যদি দেখো যে এটা 8 দ্বারা বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। কিন্তু এটা যদি 8 দ্বারা বিভাজ্য না হয়, তাহলে এটা 8 দ্বারা বিভাজ্য নয়। তুমি দেখবে এটা দেখো, এটা 8 দ্বারা বিভাজ্য হবে না, এই নাম্বারটা, কারণ এটা 68 দেখো 8 দ্বারা বিভাজ্য নয়। এই যে এই জিনিসগুলো আমি কালকে মানে আগের ভিডিওটাই একদম বুঝিয়ে বুঝিয়ে, মানে পুরো একদম বেসিক থেকে একে চন্দ্র থেকে ধরিয়ে ধরিয়ে পড়েছি যে কেন আসছে, কি জন্য আসছে। তুমি যদি ভিডিওটা দেখো, আশা করি বুঝতে পেরে যাবে, যেহেতু তোমরা অঙ্ক করো আর কি, অসুবিধা হবে না। এইবার বলেছে দেখো, এই ক্ষুদ্রতম সংখ্যা থেকে কত সংখ্যা বাদ দিলে সেটা 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই নাম্বারটা আমাকে দেখাই দরকার নেই, মানে সরি, এই সংখ্যাটা থেকে আগে সংখ্যাটা লিখে ফেলি, 148109326। এই সংখ্যাটা থেকে, আর সামওয়ান ওয়ান্টস টু জয়েন, ওকে, 1 ঘন্টা পরে, আচ্ছা এখন কাউকে দেখাচ্ছি না, চলো 26। কত সংখ্যা বাদ দিলে বলছে যে 8 দ্বারা বিভাজ্য হবে? তাহলে দেখো, আমাকে 8 দ্বারা বিভাজ্যর কি নিয়ম বললাম এক্ষুনি কিছুক্ষণ আগে, যে লাস্ট তিনটে ডিজিট দেখবো আর 3 নম্বর ডিজিটটা দেখবো। এটা যেহেতু আমার ইভেন আছে, ইভেন নয় অড আছে, তাহলে আমাকে কাজ কি আমাকে করতে হবে? এর সাথে 4 যোগ করতে হবে। তাহলে 4 যোগ করলে আমার কত হয়ে যাবে? 30 হয়ে যাচ্ছে না? তাহলে 4 যোগ করলে যেহেতু 30 হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে কি বলেছে যে আমাকে কত সংখ্যা বাদ দিলে করতে হবে। তাহলে 4 যোগ করলে হবে না, আমাকে 4টা তুমি জাস্ট বিয়োগ করে দাও। তাহলে 4 বিয়োগ করলে দেখো এটা তোমার হয়ে যাচ্ছে হচ্ছে 22। দাঁড়াও দাঁড়াও 1 সেকেন্ড, তোমার হচ্ছে বলে দিচ্ছি। একটু ভালো করে বোঝো, এখানে অষ্ট আসছে, তাহলে তুমি দেখো 4 যোগ করো, 4 যোগ করলে তোমার কাছে কত চলে আসছে? আহ 30 আসছে না? ঠিক আছে, 30 আসছে তো, ঠিক আছে, হ্যাঁ 30 আসছে। হ্যাঁ, কিন্তু কিন্তু হ্যাঁ, কিন্তু এটা এটা তো তোমাকে বুঝতে হবে যে 30 তো আমাকে, তোমার তো দ্বারা বিভাজ্য তো নয়, 8 দ্বারা তো বিভাজ্য নয়। তাহলে আমরা কত জানি যে 3 × 8 = 24, 4 × 8 = 32, ওটা আবার 32 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাকে বুঝতে হবে এখানটায়, তাহলে আমাকে 24 আনতে হবে। 24 যদি আনতে হয়, তাহলে এইটাকে কি করতে হবে? এই 6টাকে আমাকে নিশ্চয়ই 0 করতে হবে। এই 6টাকে 0 কখন হবে? যদি আমি 6 দিয়ে বিয়োগ করি। বুঝতে পেরেছ? নাকি বোঝাতে পারলাম না? হ্যাঁ হ্যাঁ, তুমি 6 বলেছো, আমি এক্সপ্লেনটা করতে পারলাম ঠিকঠাক? হ্যাঁ, কেউ জয়েন হতে চাইছে, কিন্তু আমি এখানটায় দেখতেই পাচ্ছি না, সে জয়েন দেখাচ্ছে বাট আবার হচ্ছে হয়ে যাচ্ছে।
না, আমি যখনই ঢুকছি ততক্ষণের মধ্যে তার এটা হয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে না। তুমি একবার, হ্যাঁ কেউ যদি, ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ কিছু লিখলে তখন বলা যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা আমি তাহলে আরেকবার একটু এক্সপ্লেন করে দিই। দেখো, আমাকে কি বলেছি, এর সাথে আমাকে 4 যোগ করলে আমাকে দেখো 30 হচ্ছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে 30টা বিভাজ্য তো নয় 8 দ্বারা। তাহলে 30টা অ্যাকচুয়ালি 8, 8-এর মানে 30 এর চেয়ে কম কত 8 দ্বারা বিভাজ্য? 24 করো। তাহলে 30 থেকে 24 বাদ দিয়ে দাও, দেখো 6 হচ্ছে। এইভাবেও ভাবতে পারো, 6 হচ্ছে। ঠিক আছে, এইভাবেও ভাবতে পারো। এইভাবে ভাবাটাই একটু ঠিকঠাক হবে। ওইটা অনেকটা বেশি একটু। হুম হুম। আচ্ছা, আমি এবার হচ্ছে ওই যেহেতু কয়েকজন আছে, আমি একটু বললাম যে আগের দিনের কয়েকটা জিনিস একটু বলে দেবো লাস্টের দিকে একদম। হুম। 7টা বলে দিচ্ছি, 7 কিছুই না। আমি আগের দিনে একটা সুন্দর জিনিস বুঝিয়েছিলাম, যেটাকে হচ্ছে তোমার হচ্ছে বলে হচ্ছে অস্কিউলেটর। ওটা যারা দেখোনি একবার গিয়ে দেখে নিও, আমি তাও একবার ছোট্ট করে বলে দিচ্ছি। অস্কিউলেটর বা সিড নাম্বার বলে একটা জিনিস আছে, ঠিক আছে? অস্কিউলেটর বা সিড নাম্বার। ঠিক আছে, চলো। হ্যাঁ, কি বলেছিলাম যে নাম্বারগুলো এইরকম, 9, 19, 29, মানে যাদের লাস্টে 9 আছে, ঠিক আছে? আমাকে নিতে হবে এর পরে সবচেয়ে 10-এর মাল্টিপল কত সেইগুলোকে নেবো। মানে এর সবচেয়ে নিয়ারেস্ট 10-এর মাল্টিপল দেখো 10 হচ্ছে, এর নিয়ারেস্ট 10-এর মাল্টিপল দেখো 20 হচ্ছে, এর নিয়ারেস্ট মাল্টিপল দেখো তোমার হচ্ছে 30 হচ্ছে। এর সাথে দেখো 1 যোগ করলে 10 হয়, এর সাথে 1 যোগ করলে 20 হয়, এর সাথে 1 যোগ করলে হয়। আর এক ধরনের সংখ্যা নেবো, আর এক ধরনের সংখ্যা নেবো, এটা এক ধরনের সংখ্যা হলো। আর এক ধরনের সংখ্যা 11, 21, 31। এর সবচেয়ে কাছে 10-এর মাল্টিপল নেবো, দেখো 10। এর সবচেয়ে কাছে 10-এর মাল্টিপল 20। এর সবচেয়ে কাছে 10-এর মাল্টিপল দেখো 30। এইরকম চলতে থাকবে। তাহলে বলো তো 61-র সবচেয়ে কাছে 10-এর মাল্টিপল কি হবে ইপসিতা? তোমার নাম ইপসিতা? তাহলে এটা হলো 60। যদি 91 নিই তাহলে কত হবে? ইপসিতা বলো। 90 হবে। তাহলে এটা কি করলে আসছে বলো তো? 11 থেকে 1 বিয়োগ করলে আসছে, 21 থেকে 1 বিয়োগ করলে আসছে, 31 থেকে 1 বিয়োগ করলে আসছে, 61 থেকে 1 বিয়োগ করলে আসছে। এটা তোমাকে বুঝতে হবে। তাহলে আমরা কি বলবো, যেহেতু 9-এর সবচেয়ে কাছের সংখ্যা 10, 1 যোগ করে আসছে, তাহলে আমি নামটা এইভাবে বলছি যে 9-এর সিট নাম্বার হচ্ছে 1, 19-এর সিট নাম্বার হচ্ছে 2। তাহলে ইপসিটা বলো 69-এর, সরি 79-এর সিট নাম্বার কত হবে? আরে তুমি তো 80 হবে না, +1 যোগ করলে তো 80 হয়। তাহলে তোমার 8 হবে তো, 8 হবে তো। হ্যাঁ, ওইটা আর কি। তুমি যেহেতু আগের দিন ক্লাস করোনি সেই। হ্যাঁ, ঠিক ঠিক, ওই রকম ভাবেই ভাবতে হবে। আর এবারে তাহলে বলো 11-র সিট নাম্বার কত? 11 সিট নাম্বার 1 হবে, 1 হবে। মানে যেটা হচ্ছে তার প্রথমটা হবে। হ্যাঁ হ্যাঁ, মানে তুমি -1টা ভুলে যাও এখন, জাস্ট +1 -1টা ভুলে যাও। যেহেতু তোমার নিয়ারেস্ট ডিজিট 20 হচ্ছে, তাহলে 2 হবে, 21-এর 2 হবে, 91-এর তাহলে 9 হবে। ঠিক আছে, এইটা হচ্ছে মাথায় রাখো। এইবারে আমি, এইটা হচ্ছে মাথায় রাখো। এইবারে হচ্ছে আমি কি বলছি, ধরো কোনো একটা নাম্বার দেওয়া আছে, আমি প্রথমে আমি এই দিকটা আগের দিন বলে দিয়েছিলাম, এই দিকটা তাও আমি আরেকবার বলে দিচ্ছি যেহেতু সবাই আছে। এখানটা একটু ছোট একটা, আচ্ছা একটা যে কোনো একটা নাম্বার নিচ্ছি, ধরো ধরো নিয়ে নিচ্ছি 1, 2, 3, 4, 5, এই নাম্বারটা। আমি হুট করে কাউকে জিজ্ঞেস করলাম এটা 9 দ্বারা ডিভিজিবল কি ডিভিজিবল নয়? তোমাদের কাজ কিছুই নয়, যেহেতু দেখো 9-এর সাথে কত, মানে এর সিড নাম্বার কত হয়, 9-এর সাথে সবচেয়ে নিয়ারেস্ট 10, মানে 10-এর মাল্টিপিল হয় 10, এর সাথে যেহেতু যোগ করলে আসছে, তাহলে আমার 9-এর সিড নাম্বার হচ্ছে 1। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এই লাস্ট ডিজিটের সাথে সবসময় 1 মাল্টিপিল করব আর বাকিগুলোর সাথে যোগ করে দেবো, বাকিগুলো নয়, বাকি সংখ্যাটার সাথে যোগ করব।
তাহলে 5-এর সাথে 1 মাল্টিপ্ল করো, তাহলে 5 একে 5, তাহলে এই নাম্বারটার সাথে যোগ করো। এই এখন তাহলে এই 4টে নাম্বার আছে। তাহলে 4 5 9, 3 2 1, কেটে দাও 5টা এখন। তাহলে এই মুহূর্তে আমার কাছে 9 চলে এসছে, 9 এর সাথে 1 মাল্টিপ্ল করে বাকিটার সাথে যোগ করে দাও। তাহলে 9টা কেটে দাও। তাহলে 9 10 11 12 2, হাতে থাকে 1, তাহলে 3 1। তারপরে আবার 2 এর সাথে 1 মাল্টিপ্ল করে এর সাথে যোগ করো, তাহলে 2 হলো এটা। তাহলে এটা কেটে দাও, তাহলে 3 4 5, আর এখানটায় 1। তারপরে আবার তুমি যদি 15 দেখো 9 দিয়ে তো ডিভাইড নয়, তাহলে এই পুরো নাম্বারটা কখনো 9 দিয়ে ডিভাইড হবে না। ঠিক আছে, এই পুরো নাম্বারটা কখনো 9 দিয়ে ডিভাইড হবে না। ঠিক আছে। হ্যাঁ, আরে না 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 না, ওটা তো ঠিক আছে। এবার আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, আচ্ছা তুমি যেহেতু বললে, এটা সব ঠিক আছে। হ্যাঁ, 19 29 ক্ষেত্রে বলো দেখি তো, বলো দেখি তো, এটা 19 দ্বারা ডিভিজিবল কি ডিভিজিবল না? ওই জন্যে এটা তো ফরম্যাটটা আমি তোমাকে দেখাচ্ছি, যাতে বোঝাচ্ছে। তুমি 9 এর জন্য তো ওই সবসময় যোগ করেই করবে, যেহেতু দেখো 1 দিয়ে মাল্টিপ্লাই করে যোগ হচ্ছিল, ওই জন্য ওখানটায় আমরা সবসময় দেখো শুধু সংখ্যাগুলোর মধ্যে যোগ করলে হয়ে যাচ্ছিল। 19-এর সিট কত হয়? 2 হয়, যেহেতু +1 এর জন্য। তাহলে আমি কি করব, এর সাথে 2 মাল্টিপ্লাই করে যোগ করব, তাহলে 5 দুগুণে 10, যোগ যোগ করে দাও। তাহলে 4 4 2 1, আবার 4 4 দুগুণে 8, যোগ করে দাও। তাহলে এটা এগুলো কেটে দাও, জানলে আবার পরে ভুলে যাবে। 8 4 12 2, হাতে থাকে 1, তাহলে 3 1। তারপরে আবার 2 দুগুণে 4, তাহলে 4 যোগ করে দাও। তাহলে 4 3 17, দেখো 19 দিয়েও ডিভিজিবল নয়। কিন্তু তোমরা যদি জাস্ট একটা সিম্পল ধরো, 19 এর কোনো একটা মাল্টিপল নাও। ধরো হ্যাঁ, 5 লক্ষ 45, আর তোমার হচ্ছে 5 একে 5 4 9, 95 দেখো 19 এর মাল্টিপল। তুমি দেখো এর সাথে সেম করে দেখো, দেখো এটা দেখো 19 এর চলে আসবে দেখো। তুমি দেখো 2 এর সাথে মাল্টিপ্লাই করো, করে এর সাথে যোগ করো, তাহলে 10 হচ্ছে, করলে দেখো 19 চলে আসছে। তাহলে তোমার কোনো সংখ্যা যদি দেখতে হয়, এইভাবে হচ্ছে চেক করে দেখতে হয়। তুমি যে কোনো নাম্বারকে হচ্ছে চেক করে বলে দিতে পারবে সেটা 9 19 এইগুলো দ্বারা ডিভিজিবল কিনা, যদি আমি সিড নাম্বারটা জানি, তবে কিন্তু হবে। ঠিক আছে। এইবারে, এইবার সেটা তো তাহলে আমরা হচ্ছে কি কি শিখে গেলাম এই মুহূর্তে, 9 19 29 এইগুলো নিয়ে আমি আগের দিন প্রচুর বলেছি, ওটা তোমরা একটু দেখে নিলে আরো এক্সাম্পল পেয়ে যাবে। কিন্তু আমি যেটা বলিনি সেইটা হচ্ছে 11 21 31, এটা বলিনি। এটা কি করে আসছে, সেম জিনিস, আর কিছুই নয়। 1 2 3 4 5 6, এই নাম্বারটা নিলাম, আমি ধরো 11 দিয়ে চেক করব। 11 দিয়ে আমি তো বলে দিয়েছি এইরকম এরকম করে চেক করা যায়। কিন্তু আমি এখানটায় জাস্ট তোমাকে দেখাচ্ছি যে মানে একদম ধরো পরীক্ষার হলে যদি ভুলে যাও তাহলে কিভাবে করবে। ঠিক আছে। ধরো 11 11, তাহলে আমি কি বলেছিলাম, এর নিয়ারেস্ট 10 এর মাল্টিপিল কি, তো 10, যেহেতু -1 হচ্ছে, তার এখানটায় সিড নাম্বার কত হচ্ছে 1। তাহলে আমি কি করব, আবার লাস্টটার সাথে মানে মাল্টিপ্লাই করব এই একটাকে, করে কিন্তু যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাস করতে হবে। তাহলে -6 হবে, 1 এর 6 এর সাথে করলে, 6 কে 6 -6, তাহলে হচ্ছে তোমার 6, তো তাহলে হচ্ছে 6 মানে 9 হলো এখানটায়। তাহলে এখানটায় 3 হলো, 3 হলো, 2 হলো, 1 হলো। আবার 9 ইন্টু 1 করে তাহলে মাইনাস করে দাও আবার। তাহলে 9 4 হচ্ছে 13, তাহলে এখানটায় 2 2 1 হয়ে গেল। তারপরে 4 দিয়ে আবার মাইনাস করো, কারণ 4 এর সাথে 1 মাল্টিপল করতে হচ্ছে। তাহলে 4 দিয়ে মাইনাস করলে তোমার হয়ে গেল হচ্ছে, হ্যাঁ, 4 যদি মাইনাস করো তো হয়ে যাচ্ছে হচ্ছে 8। তাহলে এখানটায় চলে যাচ্ছে 1 1। ঠিক আছে, আবার তারপরে মাইনাস আবার 8 করো, তাহলে এখানটায় তোমার চলে আসছে 8 9 10 11 3। 3 দেখো 11 দ্বারা ডিভিজিবল কি না, ডিভিজিবল নয়। তাহলে এই পুরো নাম্বারটা 11 দ্বারা ডিভিজিবল নয়। সিমিলারলি এই নাম্বারটাই আবার চেক করো 21 দ্বারা ডিভিজিবল কিনা। মানে এইটা হচ্ছে এইভাবে চেক করতে হয় যে কোনো নাম্বার দ্বারা ডিভিজিবল, এইগুলো দিয়ে করলে যে কোনো নাম্বারের ফর্মুলা চলে আসবে। 21 দ্বারা হচ্ছে কিনা, তাহলে 21-এর সিট কত, 21-এর সিট হচ্ছে মানে পুরো নাম্বারটা হচ্ছে 20, সিট হচ্ছে 2। তাহলে 5-এর সাথে 2 মাল্টিপ্লাই করে মাইনাস করো, তাহলে 10 মাইনাস করলে তাহলে 4 হলো, এখানটায় 2 হলো, 2 হলো, 1 হলো। 4 দুগুণে 8 করলে মাইনাস করো আবার, তাহলে 8 8 9 10 11 12, 4 হচ্ছে, এখানটায় 1 1 হচ্ছে। তারপরে 4 দুগুণে 8 করো, আবার মাইনাস করো, তাহলে 11 থেকে যদি তুমি 8 মাইনাস করো আবার 3 হচ্ছে। তাহলে এটাও দেখো 21 দ্বারা ডিভিজিবল নয়। কিন্তু ধরো 21-এর যে কোনো একটা মাল্টিপিল নাও, বড় সড়ো মাল্টিপিল। ধরো 21 ইন্টু 21 কত হয়, 441, তো দেখো 441 কে দেখো, এটা করে দেখো। আরে ভাই, কেউ আছে নাকি নেই? আছে অ্যাটলিস্ট। ঠিক আছে।
দেখো, হ্যাঁ, তাহলে 2 মাল্টিপল করে এর সাথে যোগ করো, মাইনাস করো। দেখো 2 মাল্টিপল মাইনাস করলে তোমার চলে আসছে 42। আবার 2 এর মাল্টিপল করে মাইনাস করো, তাহলে 2 দুগুণে 4 হচ্ছে, তাহলে -4। তাহলে এটা কাটছে যেহেতু, তাহলে এখানে লাস্টে হয়তো 4 -4 এ 0 হয়ে যাচ্ছে। আর 0 দেখো 21 দিয়ে ডিভিজিবল, কারণ 0 কে আমরা যে কোনো নাম্বার দ্বারা ডিভাইড করতে পারি, এটা আমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা 21 দ্বারা ডিভিজিবল হয়ে গেল। এইভাবে চেক করতে করতে তোমরা হচ্ছে তাহলে পেয়ে যাবে 11-র ডিভিজিবিলিটি, 21-এর ডিভিজিবিলিটি, 31-এর ডিভিজিবিলিটি, এইগুলো পেয়ে যাবে। এবার দেব একটা কোশ্চেন করেছিল, দেব কি আছে এই মুহূর্তে? আছে দেব, ওকে। 7 দ্বারা ডিভিজিবিলিটির ফর্মুলা আমাকে জিজ্ঞাসা করেছিল। ঠিক আছে, আগে আমি সাড়ে সাড়ে সাতের হচ্ছে সিড নাম্বার বের করব। আগে বলো, সাতের সাথে কত মাল্টিপিল করলে লাস্টে 1 বা 9 আসে? মানে যে সংখ্যাটা আসবে, মানে মাল্টিপ্লিকে, মানে আফটার মাল্টিপিল যে গুণফলটা আসবে, তার সাথে 49 হয়। ছোট কিছু ভাবো, 3 7 21 ভাবো। তার সাথে 49 হবে, 49 হবে, 49 দিয়েও দেখিয়ে দিচ্ছি, সেমই আসবে। 21 যদি ধরি করো, ঠিক আছে, ধরো যদি হ্যাঁ, না না, ওটা অসুবিধার কিছু নেই, একই আসবে সবকিছু। দেখো 7 7 49, 21 এলো। এবার 21-এর হচ্ছে যেটা সিট হবে সেটা হবে 7-এর সিট। তাহলে 21-এর সিট কি হয়, -1 করলে এখানটায় দেখো 20, 21-এর সিট হয় 2, মানে 7-এর সিট হবে হচ্ছে আমার 2। এবার তুমি যদি 7 7 49 করো 49, তাহলে 49 এর সাথে +1 করলে দেখো 50 হচ্ছে। তাহলে যেহেতু 49 এর সিট 5, তাহলে 7 এর সিটও কিন্তু 5 হতে পারে। কিন্তু আমরা যখন কোনো সংখ্যাকে করব তখন 5 দিয়ে মাল্টিপ্লাই করে যোগ করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আমাকে বিয়োগটা করতে হবে। এই দুটোর মধ্যেই জাস্ট ফারাক। তা তুমি একটা 7 এর খুব বড় মাল্টিপল বলো। ধরো 777 বলছি। এটা একটা 7 এর মাল্টিপল আমরা দেখেই বুঝতে পারছি। আমি এইটা দিয়েও চেক করছি, এটা দিয়েও চেক করে দেখো, বলে বলে দিতে পারবে। দেখো, তোমাকে কি বলেছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করে জাস্ট বিয়োগ করো লাস্ট ডিজিটটাকে। তাহলে 7 দুগুণে 14, তাহলে -14 করে দাও। তাহলে এখানটায় তোমার পেয়ে যাচ্ছে হচ্ছে 3, এখানটায় পেয়ে যাচ্ছে হচ্ছে কত, 6। দেখো 7 লং 63 হয়ে যাচ্ছে এটা একেবারে মুখে মুখে। আচ্ছা, যদি এটা যদি তাও যদি কেউ না বুঝতে পারো, তাহলে 3 দুগুণে 6 করো, সেখান থেকে 6 বিয়োগ করে দাও, কারণ 3 এর সাথে 2 মাল্টিপ্লাই করে আবার বিয়োগ করো, তাহলে 0 চলে আসছে, তাহলে পুরোপুরি 7 দ্বারা বিভাজ্য। তাহলে এইটা দিয়ে তো আমার কাছে হলো, এটা দিয়েও দেখো হয়ে যাবে। তাহলে 777 তো, এই দেখো 5 7 35 যোগ করে দাও। এখানটা কিন্তু যোগ করতে হবে, এখানে বিয়োগ করেছিলে কারণ এখানটায় বিয়োগ সাইন ছিল তাই। ঠিক আছে, তাহলে 5 7 যদি 35 করো, 7 5 এ 12, 2 হাতে থাকে 1, তাদের একে 8, 8 3 এ 11। ঠিক আছে, আবার 5 দুগুণে 10 করে যোগ করো। যোগ করলে তোমার কাছে চলে আসছে 1 2, আর 1 1 2। তাহলে 21 দেখো 7 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এইটা হয়ে গেল, এইটা কিন্তু এইভাবে হচ্ছে। এইবারে ব্যাপারটা হচ্ছে, যদি কেউ আমাকে জানতে চায় যে এবার এটা তো তোমাকে হচ্ছে 7 দ্বারা বড় সংখ্যা থাকলে তুমি এইটা এইভাবে চেক করে দেখে নিলে হলো কি হলো না সেটা চেক করলে। কিন্তু কোনো একটা নাম্বার যদি দেওয়া থাকে, এবার যেটা দেব জিজ্ঞেস করেছিল যে শর্ট ফর্মুলাটা কি হয়। শর্ট ফর্মুলা আমি আগের দিন প্রুফ করে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আসে। আজকে আর আমি প্রুফ করাবো না, আজকে শুধু আমি এইটাই বলবো যে শর্ট ফর্মুলা হচ্ছে এটাই হয়, যে ধরো তোমার কাছে একটা জাস্ট নাম্বার বলে দিচ্ছি, মানে আগের দিন আমরা সেটা চেক করে দেখেছিলাম যে 7721। ঠিক আছে, এইটা শর্ট ফর্মুলা হচ্ছে এটাই হয়, লাস্ট ডিজিটটা বাদ দিয়ে বাকি ডিজিটটা নিয়ে নাও। ঠিক আছে, অ্যাকচুয়ালি এইখান থেকেই আসে ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে এখান থেকেই আসে। কি করি, লাস্ট ডিজিটটার সাথে 2 মাল্টিপল করে বাকিটা থেকে বিয়োগ করব। তাহলে 772 থেকে আমি হচ্ছে 2 ইন্টু 1 করবো। দেখো এখানটাও সেই করছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এই সিটের থেকেই আসছে আর কি। তাহলে এখান থেকে এটা করো, তাহলে তোমার হয়ে যাচ্ছে দেখো 770 চলে আসছে। আর এটা দেখো 7 দ্বারা ডিভিজিবল, আমরা এমনি দেখেই বুঝতে পেরে যাচ্ছি 110 হবে ভাগফলটা। মানে অ্যাকচুয়ালি এইসব ফর্মুলা যদি তোমরা একটু ভালো করে আন্ডারস্ট্যান্ডিং করো, তাহলে এইসব ফর্মুলা একেবারেই তোমরা বের করে ফেলতে। এই যে 2 সিডি কিন্তু এখানে ইউজ করেছে, আর কিছুই নয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে 7 দ্বারা ডিভিজিবিলিটি ফর্মুলা বুঝতে পেরেছো, যে লাস্ট সংখ্যাটা সাথে লাস্ট ডিজিটের সাথে মাল্টিপ্লাই করে হচ্ছে তোমাকে হচ্ছে বিয়োগ করতে হবে বাকিগুলোর সাথে। এবার যতক্ষণ না তোমার মন পোষাবে ততক্ষণ ওই রকম বিয়োগ করে করে যাও, লাস্টে গিয়ে মিলে যাবে।